রাতে 5 বছরের একটি ছোট্ট মেয়ে নাম তামু ঘুমিয়েছিল। হঠাৎ করে একটি খুবই কালো ভূত নাম পটকা ভূত তার ঘরে এসে বিভিন্ন অদ্ভুত শব্দ করতে থাকে। শব্দে তামুর ঘুম ভেঙে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভূত দেখে ভয়ে চিৎকার করার বদলে তামু অবাক হয়ে মুচকি হেসে বলল, এত রাতে যে তুমি সজাগ ঘুরছ, তোমার আম্মু তোমাকে বকা দিবে না? এবার পটকা ভূত অবাক হয়ে তামুর দিকে তাকিয়ে মনে মনে বলল, কি রে, এই পুচকি মেয়েটা আমারে দেখা ভয় পাইল না কেনে? সে তামুকে বলল, তুমি আমারে দেখা ভয় পাইলা না কেনে? দেখি তো আয়নায়, আমারে দেখতে কি ভূতের মতো লাগে না? এটা বলে ভূত আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজেই নিজের চেহারা দেখে নিজেই ভয়ে বিউশ হয়ে গেল। তামু তাড়াতাড়ি তার মুখে পানি ছিটিয়ে ভূতকে জাগালো। তখন পটকা ভূত বলল, আমি এতটাই কালা ভূত যে আমি নিজেই নিজেরে দেখা ভয় পাই। কিন্তু তুমি কেন ভয় পাও নাই? তামু হাসি মুখে উত্তর দিল, ভয় পাওয়ার কি আছে? কালো তো শুধু একটা রং মাত্র। আর তাছাড়া তুমি চাইলেই ইচ্ছা করলেই সাদা হতে পারো। তখন দেখবা মানুষ সহ সব ভূতেরাও তোমাকে আর ভয় পাবে না। এবার পটকা ভূত একটু দুঃখী মুখে বলল, তুমি জানো, আমার মনে অনেক কষ্ট। আমি কালা বইলা আমার বউ আমারে একদমই পছন্দ করে না। প্রতিদিন আমারে ঝাড়ু দিয়ে মারে। আমি আমার বউরে খুব ভয় পাই, কারণ আমার বউয়ের বাবা ভূত ইন্ডাস্ট্রির সভাপতি আর আমার বউ ভূত ইন্ডাস্ট্রির নেত্রী। তাই সব মুখ বুজে সহ্য করি। এই কথা শুনে তামু বলল, তুমি একটু বসো, আমি আসতেছি। এটা বলে সে গুটি গুটি পায়ে তার মায়ের ঘরে গেল। তখনও তার মা নাক ডেকে ঘুমাচ্ছিল। তামু খুব সাবধানে তার মায়ের নাইট ক্রিমটা নিয়ে এলো। তামু এসে পটকা ভূতকে বলল, শোনো ভূত আঙ্কেল, এই ক্রিমটা প্রতিদিন রাতে মেখে ঘুমাবা। তাহলে তুমি এমন ফর্সা হয়ে যাবে যে তুমি হয়ে যাবে ভূত ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার মহানায়ক। এই ক্রিমটাই প্রতিদিন মেখে আমার আম্মু ফর্সা হয়েছে। এই ক্রিমটা না আনলে আম্মু আব্বুর সাথে তুফান গতিতে ঝগড়া করে। মাঝে মাঝে তো আম্মু বলার আগেই আব্বুই এই ক্রিমটা নিয়ে আসে। কারণ আম্মু যদি কয়দিন না মাখে, তাহলে আব্বুর কাছে আম্মু একদম পেতনির মতো লাগে। এই কথা শুনে পটকা ভূত আবেগে ভেসে গিয়ে তামুকে বলল, তোমারই অনেক অনেক ধন্যবাদ ছোট্ট সোনা। ক্রিম পেয়ে পটকা ভূত আনন্দে নাচতে শুরু করলো। আর ছোট্ট তামু মজা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর তামু বলল, এখন তুমি যাও, অনেক রাত হয়ে গেছে, আমার আবার ঘুমাতে হবে। সকালে যদি তাড়াতাড়ি না উঠতে পারি তাহলে স্কুল মিস হয়ে যাবে। আম্মু বলে দুনিয়া উল্টায় গেলেও আমার স্কুলে যাওয়া লাগবে। তাই যাও এখন। আর হ্যাঁ, ক্রিম লাগানো একদিনও মিস করবে না। শেষ হয়ে গেলে আবার কিনে নিয়ে আসবা, ওকে? এবার পটকা ভূত মুচকি হেসে তামুকে জাদু দিয়ে বিছানায় শুইয়ে দিল এবং তামুর মাথায় পরম আদরে হাত বুলিয়ে জানালা দিয়ে নাইট ক্রিম হাতে নিয়ে উড়ে চলে গেল। আর ছোট্ট তামু এক নজর পটকা ভূতকে দেখে বিদায় জানিয়ে কাঁথা মুড়ি দিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। Please do like, subscribe, and share for more interesting stories.